Hi everyone, I'm Engineer Sandeep Pawar, showing fantastic, important, and informative that stock market needs on Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পায় সেল করবেন। দিস ইজ এডুকেশনাল ভিডিও। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা। Now focusing একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট বা এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 40.29 বৃদ্ধি পেয়ে 5,762.83 হয়ে আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,573.65 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডের অন্যতম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই হলো অন্যতম ইন্ডিকেটর লওয়া হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডের প্লেসমেন্টে ডেট হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে এই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে আছে। Now, fantastic trade statistics. মার্কেটের 276টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 98টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। 54টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরিবর্তিত করার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড কোম্পানি ইন্ডেক্সকে 5.92 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক, ইসলামিক ব্যাংক, বিএসআরএম স্টিল, আলাদা ব্যাংক ফর দ্য ওয়েল, লাভাস হচ্ছে বাংলাদেশ, মিউচুয়াল ব্যাংক, এশিয়াটিক ল্যাব, মালিক স্পিনিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যাংক ইন্ডেক্সকে 3.85 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিং, বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, যমুনা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, কোয়ালি ব্যাংক, রবিয়া লিয়েটা, শার্প ইন্ডাস্ট্রিজ। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি এর উদ্যোক্তা তাদের মালিকানাধীন আরও একটি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে। ইউনিভার্স ফুটওয়্যার লিমিটেড, টেনপলি ফুটওয়্যার নামের এই রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাব আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে বাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে আইপিও কার্যক্রম এগিয়ে নিতে কোম্পানিটির লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট পিএলসিকে ইস্যু ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছে। সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সুনিভার্স ফুটওয়্যার ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ এবং লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 2017 সালে কার্যক্রম শুরু করা সুনিভার্স ফুটওয়্যার একটি রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। ময়মনসিংহে অবস্থিত কোম্পানিটি কারখানার প্রতি মাসে প্রায় 3,50,000 জোড়া জুতা উৎপাদিত হয়। প্রায় 2,31,718 বর্গফুট আয়তনে এই উৎপাদন ইউনিটে বর্তমানে 2,700 বেশি কর্মী কাজ করছে। কোম্পানিটির বার্ষিক পণ্য বিক্রয় পরিমাণ প্রায় 327 কোটি টাকা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত হচ্ছে সুনিভার্স ফুটওয়্যার।
বর্তমানে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর একটি বৃহৎ সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই বিনিয়োগ পরিকল্পনা মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক বাজারে দ্রুত ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা এবং রপ্তানি সক্ষমতাকে আরও শক্তিশালী করা। শনিভার্স ফুটওয়্যার উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে স্পোর্টস শু, সিনথেটিক শু, রানিং শু, ট্রপিং শু, ক্যাজুয়াল শু, লেডিস শুজ, স্যান্ডেল, সেলসিয়াস বুট সহ বিভিন্ন ধরনের জুতা। কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী তাদের আন্তর্জাতিক ক্রেতাদের তালিকায় রয়েছে যারা, ফিলা, ক্যারিডোর, রেড টেপ, ডেইসম্যান, কাপ্পা, M&S এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড। শনিভার্স ফুটওয়্যারের উদ্যোক্তাদের মালিকানাধীন ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ 1993 সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। পলিমারের পাইপ ও ফিটিংস উৎপাদনকারী প্রতিষ্ঠানটি পরিশোধিত মূলধন বর্তমানে 72 কোটি 98 লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে 32%। বর্তমানে সমস্ত অর্থবছর প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় মাত্র 7 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে। বিএসআরএম স্টিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো বিএসআরএম স্টিল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় ৮৬ টাকা ৬০ পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল ৫৪ টাকা ২০ পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিএসআরএম স্টিল এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল ৮৭ টাকায়। কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ৫০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ৩৭৫.৯৫৩ কোটি টাকা। রিজার্ভ রয়েছে ৩,০২৭.৩৫ কোটি টাকা। ইয়ারিং 30 জুন। লাস্ট ক্লোজিং হেল্ড অন 24 December 2025 for the year ended 30 June 2025. বিএসআরএম স্টিল এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৩৭,৫৯,৫২,৫৭ শেয়ার রয়েছে সর্বমোট। বিএসআরএম স্টিল এই কোম্পানিটি 2025 সালে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 2.6, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 2.54, থার্ড কোয়ার্টার হচ্ছে 6.35, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 11.49। Price earning ratio based on latest audited financial statement in the year 30 June 2026, the PE ratio is 6.29. Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস হলো 8.1, 22-এ 8.7, 23-এ 7.92, 24-এ 10.1, 25-এ 13.77। অর্থাৎ বিএসআরএম স্টিল এই কোম্পানিটি ইপিএস এর 2021 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 25 সালে দেখা যাচ্ছে ভালো বৃদ্ধি পেয়ে আগায় গেছে। বিএসআরএম স্টিল এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 62.38, 22-এ 68.99, 23-এ 73.32, 24-এ 80.93, 25-এ 90.52। অর্থাৎ বিএসআরএম স্টিল এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে এনএবি পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। বিএসআরএম স্টিল এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 304.709 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 517.604 কোটি টাকা। অর্থাৎ বিএসআরএম স্টিল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিএসআরএম স্টিল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 8.96। লিস্টিং বিএসআরএম স্টিল কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 72.06%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.76% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.33% শেয়ার, পাবলিকের কাছে ছিল 9.85% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 May 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 8.23%। অনুরূপভাবে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 0.6%। অর্থাৎ পাবলিকের শেয়ারটা ফরেনের এবং ইনস্টিটিউশনটা দাওয়াতে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 2.11%।
রিসার্ভ স্টিল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো ২,৩০৬.২৯১ কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো ২,২24.৪৭৫ কোটি টাকা। এখন বিএসআর স্টিল এই কোম্পানিতে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ রেট এর হতে গ্রিন কালারের ব্যান্ডের সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেডকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জেলের উপরে কারো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে চলে গেছে। বিএসআর স্টিল এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো বলাই যায়। বর্তমানে কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি রিভিউসের খবর, ডিভিডেন্ডের খবর পায়। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।